ছাত্রলীগের সভাপতি একটা বারবার ফেল করা একটা ব্যক্তি। ছাত্রলীগ সভাপতি ভয় না দেখালে ওদের প্রোগ্রামে কুত্তাও মুততো না। না, আবার কোটা দিয়ে বৈষম্য করবে। ছেলেপেলে বড় হতাশায় অনেক ছেলেপেলে আত্মহত্যা করছে ইতিমধ্যে। এগুলো দায় কে নেবে? এই আত্মহত্যাগুলোর আমরা এগুলোর স্পষ্ট সুরাহা চাই। এরকম আদালত আদালত খেলতে চায় না। আদালত বলতেছে যে কোটা ছাত্রদের সেখানে নাকি যাওয়ার সুযোগ আছে। আদালতে আমরা এখন থেকে 3 বছর আগে গিয়ে বসে আছি, আদালত একদিনের জন্য আমাদের কথা শুনে নাই। এগুলো ভুয়া কথা বলছে, এই আদালত ভুয়া। প্রতিবন্ধীরা 2 যুগ আগে মামলা করেছিল কোটার জন্য, সেই মামলার একদিনও শুনানি হয়নি। আদালতে গরিব মানুষদের কোনো কথা শুনে না। আদালত শুধু বড় লোকদের, টাকাওয়ালাদের, ক্ষমতাশালীদের। এখানে গরিবদের জায়গা নাই। আমরা আদালতের উপর মোটেও বিশ্বাস এবং ভরসা রাখি না। নির্বাহী আদেশ চাই, কোটা ব্যবস্থার সংস্কার চাই। ফলাফল আসতে হবে, না এসে কই যাবে? না এসে যাওয়ার সুযোগ নাই। ফলাফল আসতে হবে, ছাত্রদেরকে জিততেই হবে। আমরা কি না খেয়ে মরবো? আমরা খেয়েই থাকবো। কোটার নিষ্পত্তি হবে, আর ছেলেপেলে চাকরি পাবে, এবং সেই পর্যন্ত লড়াই চলবে ইনশাল্লাহ। ছাত্রলীগের সভাপতি একটা বারবার ফেল করা একটা ব্যক্তি। এরা অমেধাবী। এখানে অনেক ছাত্রলীগের নেতা অংশ নিয়েছে, তারা মেধাবী। মেধাবী ছাত্রলীগ নেতারা আন্দোলনে অংশ নিয়েছে। আর যারা অমেধাবী, কনফিডেন্স নাই, তারা লেজুর ভিত্তি করতেছে, বসে বসে প্রেস ব্রিফিং করতেছে। অমেধাবী ছাত্ররা ওইখানে ছাত্রলীগের সঙ্গে করতেছে। আর যারা মেধাবী ছাত্রলীগের মধ্যে তো মেধাবী আছে, তারা এখানে আন্দোলনে আজকে আসছিল। প্রায় 150 ছেলেপেলের সাথে দেখা হয়েছে, এবং তারা এই আন্দোলনে আছে। তারা এই অন্যায় আদেশ শুনবে না, ছাত্রদের সঙ্গে তারা থাকবে। এবং এটা হলো বিবেচক কাজ। শুধু ছাত্রলীগ না, এখানে ছাত্র দল, ছাত্র শিবির সবাইকে থাকতে হবে। সবাই আছে, সাধারণ ছাত্রদের ভ্যানগার্ড হিসেবে তারা থাকবে, এবং এই লড়াইয়ে বিজয় অর্জন করবে। সভাপতি ভয় না দিলে, শুনেন, ছাত্রলীগ সভাপতি ভয় না দেখালে ওদের প্রোগ্রামে কুত্তাও মুততো না। ঠিক আছে, এটা বললাম।